সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বাড়ির সবাই খুব খুব ভালো আছি। আমার গলাটা একটু ঠান্ডা গরমে বসে গেছে, মাঝে একটু আমার শরীরটা খারাপ ছিল। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে আমরা পিকনিকে যাচ্ছি। তো আমাদের পাড়ার থেকেই, পাড়ায় মানে আমার বরের ক্লাব থেকেই ছাড়া হচ্ছে বাস। তো আমরা এবারে রেডি হয়ে বাসে উঠে পড়েছি। তো আমি আর আমার সোনামা দুজনেই বাসে বসে একটুখানি ভিডিও করে নিলাম। তো ভাবলাম চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অল্প কিছু দেখাই, পুরোটা তো হয়তো দেখানো সম্ভব নয়, কিন্তু ভাবলাম চলো অল্প কিছু যেটুকু ভিডিও করতে পারি সেইটুকু দেখাই। এই যে যাকে দেখছেন, এটা হচ্ছে আমার বরের বন্ধু, একেবারে ছোটোবেলার বন্ধু। তো ওরাও গিয়েছিল ফ্যামিলি পিকনিকে। তো বাসে ওঠা মাত্রই ওখানে আমাদের টিফিন দিয়েছিল, জলের বোতল, কেক আর কলা। তো আমাদের খাওয়া তখন আমি খাইনি, আমার বরের খাওয়া শুরু হয়ে গেছে। বাকি অনেকেই খাচ্ছে, কেউ কেউ খাচ্ছে না। অত সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়াটা সবার পক্ষে সম্ভব নয়, কারণ অত তাড়াতাড়ি তো খাই না আমরা, তাই না? তো এবারে আমরাও আর মেয়ে দুজনে বসে আছি। মেয়েকে যেহেতু ঘুম থেকে কাঁচা ঘুম, বুঝতেই পারছো ছোট বাচ্চা, আমার মেয়ে মোটামুটি একটু লেট করে ওঠে। তো সেই দিনকারে 6টার সময় তুলে দিয়েছি ওকে, আর ওই জন্যই ওর একটু ঘুম ঘুম ভাব ছিল। তো চুপচাপ করে বসে বাইরের দিকে দেখছিল, আর সেই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিলাম। আর দেখো এইদিকে আমার বর বসে আছে, তো আমিও মাঝে মাঝে একটু একটু করে ভিডিওটা তুলছি। তো যখনই সময় পাচ্ছি, সময় পেয়ে তখনই ভাবছি চলো একটু করে ভিডিও তুলে তোমাদের দেখাই যে আমরা কি করলাম না করলাম। আর এই ভিডিওটাতে আমি পুরো সব কিছু মানে দিইনি, কারণ ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। ওখানে গিয়ে আমরা একটা গ্রামের মধ্যে তোমার বাগান বাড়িটা ছিল। তো সেই বাগান বাড়িতে আমাদের পিকনিক হচ্ছিল। তো আমরা একটু বেরিয়ে বাইরেও ঘুরেছিলাম। তো বাইরে ঘুরে কি কি দেখলাম সেটাও তোমাদেরকে জানাবো, জানা বলছি, দেখাবো। তো পরের ভিডিওগুলোতে ওইগুলোতে অল্প অল্প করে তোমাদের কিছু দেখাবো, কারণ একটা ভিডিওর মধ্যে করলে তোমাদেরও ভালো লাগবে না, অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আর এ করি। আমার সোনামার সেই বসে যে আছে চুপচাপ করে বাইরের দিকে, ও চুপচাপ বাইরের দিকে দেখছে। তো এমনি আমার মেয়ে খুবই চুপচাপ, অতটা খুব একটা বিরক্ত করে না, একটু দুষ্টু, কিন্তু এমনি খুবই ভালো। তো ওখানে যাওয়া মাত্রই আমাদের দিয়েছে লুচি, কাশ্মীরি আলুর দম, আর সাথে ছিল মোয়া। তো খাওয়ার পরেই আবার পাকোড়া, কোল্ড ড্রিঙ্কস, কফি খাওয়া হয়েছে। মানে খাওয়া দাওয়া একেবারে ভরপুর যাকে বলে। আর সত্যি বলতে গেলে আমি খেতে ভীষণই ভালোবাসি, তো আমাকে দেখলেই বোঝা যায়। তো মানে যাবার পরেই ওইগুলো খেয়ে আবার কফি আর তো অবশ্যই দুপুরে খাওয়াটা আমি তেমন একটা খেতে পারিনি, খাওয়া সম্ভবও নয়, কারণ পেটটা ভীষণই ভরে গিয়েছিল। আর আমার সোনামা তো খুব একটা বাইরের জিনিস খায় না, তো ওর পক্ষে একটু খাওয়াটা খুবই হচ্ছিলো। আমি তাও চিকেন পাকোড়া থেকে অল্প অল্প মাংস ওকে খাওয়াচ্ছিলাম, কারণ সোনামা তো খুব একটা বাইরের জিনিস খায় না। তো ওই একটু অল্প একটু খেয়েছে, অল্প অল্প একদম আমি টুকরো টুকরো করে খাওয়াচ্ছি, ও একটু একটু করে খাচ্ছিল। তো আবার আমি মানে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমি তোমাদেরকে দেখাবো এই যে বাগান বাড়িটাকে ঘুরিয়ে দেখাবো, আর বাগান বাড়ির বাইরে কি আছে সেগুলোও তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা আমি খুব বেশি বাড়াতে চাইনি। আমি চাইছি এই ভিডিওটা একটুখানি অল্প কিছু জিনিস দেখাতে, আর বাকিগুলো সব আলাদা আলাদা করে আমি বাগান বাড়িটা ঘুরিয়ে একটা ভিডিও দেখাবো, আর বাগান বাড়ির বাইরে কি আছে সেটাও একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কি যেন কি বলবো বলছিলাম, যাও ভুলে গেছি, কি বলবো মনে আসছে না। তো খাওয়া দাওয়া করে আমার সোনামা আবার একটা বান্ধবী মানে সাথে ও একটু ঘুরে বেড়াচ্ছিল, বাবাও ওকে নিয়ে নিয়ে একটু ঘুরছিল, আমি বসে বসে ওর ভিডিওটাও একটু করে তোমাদেরকে দেখালাম। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আর বেশি কিছু কথা বলছি, আর বেশি বড় ভিডিওটা দিলাম না। পরের ভিডিওগুলো খুবই তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ভিডিও দিতে ভীষণই দেরি হয়ে যাচ্ছে, আসলেই বোঝোই ছোট বাচ্চা তো। তো হয়তো যখন এই ভিডিওটা মানে
দেবো ভাবিয়ে করি, তখনই আমার মেয়ে একটু চিৎকার চেঁচামেচি করে, তো ওইভাবে ভিডিওগুলো আমার দেওয়া হয় না। ছোট বাচ্চা থাকলে যা হয় সবাই জানো যে নানান ধরনের সমস্যা হয়। তো আমি অনেক দিন ধরেই ভালোভাবে ভিডিও দিতে পারছি না, তো আমি চেষ্টা করব যে মোটামুটি সপ্তাহের মধ্যে 1-2টো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। অনেক দিন হয়ে গেল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই।